আসসালামু আলাইকুম। আমি আফসানা হোসেন। আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগ থেকে ২০১৭ সালে আমার অনার্স কমপ্লিট করি গ্রাফিক ডিজাইন বিভাগ থেকে, এবং ২০১৯ সালে মাস্টার্স কমপ্লিট করি। আমি আসলে কখনো চিন্তা করিনি যে আমি আসলে ফ্রিল্যান্সিং করব বা অনলাইন মার্কেট প্লেসগুলোতে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে কাজ করব, এইভাবে আসলে কখনো চিন্তা করিনি। যার কারণে আসলে পড়াশোনার পাশাপাশি আমি স্টুডেন্ট লাইফ থেকেই আমার জব ক্যারিয়ার আর কি করি। তখন থেকেই জব করি। আমি এক্সপ্রেশনস লিমিটেড অ্যাড ফার্ম থেকে আমার জব ক্যারিয়ার শুরু করি। এরপর আমি সুজুকি বাংলাদেশ র্যাঙ্কত মোটরবাইকস লিমিটেডে গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করেছি। লাস্ট আমি আব্দুল মনিম গ্রুপের সার্ভিস ইঞ্জিন বিপিও এর সিনিয়র ভিজুয়ালাইজার হিসেবে কাজ করেছি। আমার আসলে শুরুতে এরকম ইচ্ছা ছিল না যে আমি ফ্রিল্যান্সার হব বা ফ্রিল্যান্সিং করব, কিন্তু যার কারণে আমি আসলে স্টেপ বাই স্টেপ ওইভাবে স্টুডেন্ট লাইফ থেকেই নিজের পজিশনটাকে আসলে কিভাবে আরও আপগ্রেড করা যায় ওইভাবে আসলে চেষ্টা চালিয়ে গিয়েছি। এর জন্য আমার বাবা মা, আমার হাজব্যান্ড এবং আমার ইনলস ওনারা সবাই আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেছেন, এখনও পর্যন্ত করে যাচ্ছেন। তবে আসলে একটা সময় আমার মনে হয়েছে যে আমার বেবি হওয়ার পরে আসলে আমি বাইরে এসে জব করার যে বিষয়টা, এটা আমার কাছে খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছে, যার কারণে আসলে আমি জবটা কন্টিনিউ করতে পারিনি। এবং আমি মোশন গ্রাফিক্স অনেক করা হয়েছে আমার, এমনকি সিনেমা 4D যে সফটওয়্যারটা, সেটাও আমি মোটামুটি জানি। কিন্তু আমি আসলে দুইটা কারণে, একটা কারণ আমার বেবি, আর আরেকটা কারণ আসলে রিলিজিয়াস কনফ্লিক্ট হয়, এরকম কোনো কাজ আসলে আমি করতে চাচ্ছি না, আপাতত অ্যাভয়েড করছি। যার কারণে বেছে বেছে কাজ করব, এই চিন্তাভাবনা থেকে আসলে ফ্রিল্যান্সিং করার আর কি প্রয়োজনীয়তাটা ফিল করছি। এর জন্যই আসলে মেইনলি CodemanBDতে আসা। CodemanBD সম্পর্কে যদি বলি, আমি আসলে কেন CodemanBDকে চুজ করেছি, আমি যখন থেকে ফ্রিল্যান্সার হওয়ার জন্য আসলে চিন্তাভাবনা করেছি, তখন থেকেই আসলে আমি ভেবেছি যে আসলে অনলাইনে তো ইউটিউবে অনেক ধরনের ভিডিওস আছে, যেগুলো আসলে দেখে পাজলড হওয়া ছাড়া কোনো উপায় নেই। আর আমি বিশ্বাস করি যে ফ্রিল্যান্সার হওয়ার জন্য একটা সঠিক গাইডলাইনের অবশ্যই দরকার আছে। শুধু কাজ জানলেই যে ফ্রিল্যান্সার হওয়া যায় বা কাজ করা যায় বিষয়টা তা না। তো আমার কাছে মনে হয় যে ফ্রিল্যান্সার হওয়ার পিছনেও একটা সঠিক গাইডলাইন দরকার হয়। তো সেক্ষেত্রে CodemanBDর যে ভিডিওগুলো, সেগুলো আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে, এবং আমার কাছে এটা অ্যাফোর্ডেবল। সো এর জন্য আমি এটা চুজ করেছি। এবং CodemanBDতে দেখলাম যে যারা আগে থেকে গ্রাফিক ডিজাইন পারে, তাদের ক্ষেত্রে Upwork ক্র্যাশ এবং Fiverr ক্র্যাশ দুইটা কোর্সের ব্যবস্থা আছে। কিন্তু আমি ওই দুইটা চুজ করিনি, কারণ আলাদা আলাদা করে দুইটা কোর্সে জয়েন করা, এটা আমার জন্য একটু ঝামেলা মনে হয়েছে। এই জন্য একটা কোর্সেই যেহেতু সব আছে, আর শেখার তো কোনো শেষ নাই, জানারও শেষ নাই। সো ফ্রিল্যান্সার হওয়ার একটা জার্নিটাও আসলে এক্সপেরিয়েন্স করতে চাই, যার কারণে এই কোর্সটাতে জয়েন করা। তো CodemanBDর সবার কাছ থেকে আমি আন্তরিক সহযোগিতা কামনা করছি, যেন আমার এই ইচ্ছা এবং আমার এই স্বপ্নটা দ্রুত বাস্তবায়ন হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।